রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে স্বাধীনতার পর দেশ ভাগ করেছিলেন জওহরলাল নেহরুরা। দেশভাগের সময় পশ্চিম বাংলা এবং আসামের কিছু অংশ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যেত। তবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রুখে দাঁড়ানোর ফলে আজ পশ্চিম বাংলা এবং আসামের কিছু অংশ রক্ষা পেয়েছে। রবিবার ভারতীয় জনতা পার্টির পাবিয়াছড়া মণ্ডল আয়োজিত এক দিবসীয় কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন কুমারঘাট শহর অঞ্চলের 15টি ওয়ার্ডের বিজেপি কার্যকর্তাদের নিয়ে কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিনে এই সম্মেলনে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস সহ দলের কর্মী সমর্থকরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে এই দেশভাগ প্রসঙ্গ টেনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানের কথা সকলের কাছে তুলে ধরেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ভারতকে আরো টুকরা টুকরা করার প্রয়াস সেই সময় জওহরলাল নেহরুরা করেছে। কর্ণাটক আলাদা রাজ্য হবে, আলাদা দেশ হবে, পাঞ্জাব আলাদা দেশ হবে, গুজরাট আলাদা দেশ হবে এবং কাশ্মীর আলাদা দেশ হবে। কাশ্মীরকে তো অলরেডি সেখানে তারা দিয়ে দিয়েছিল। আলাদা আইন, আলাদা প্রধান, আলাদা নিশান 370 তারা সেখানে এই জওহরলাল নেহরুরা লাগিয়ে দিয়েছে। অর্থাৎ ভারতবর্ষ থেকে সমস্ত সুযোগ সুবিধা নেবে এই কাশ্মীর, কিন্তু ভারতীয় নাগরিকরা সেখানে বিনা পারমিশনে যেতে পারবে না, সেখানকার নাগরিকত্ব নিতে পারবে না। সেখানে আলাদা উজিরে আজম হবে, আলাদা প্রধানমন্ত্রী হবে, আলাদা পতাকা থাকবে, আলাদা বিধান হবে। কেন? তার প্রতিবাদ করেছিল। আর তার জন্যই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই অখণ্ড ভারতের কথা চিন্তা ভাবনা করে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি 1951 সনে আমাদের এই জনসংঘের প্রতিষ্ঠা করেছিল। আর ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই জওহরলাল নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এবং এই 370 ধারা ভারতীয় অখণ্ডতার বিরুদ্ধে লড়াই করে আমাদের কাশ্মীরে আমাদের বলিদান হয়েছিলেন ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ করেন সাংসদ। তিনি বলেন, স্বাধীনতার পর একটা সময় কেন্দ্র এবং রাজ্যে উভয় স্থানেই কংগ্রেসের সরকার ছিল, কিন্তু তারা কখনো ত্রিপুরার উন্নয়নের কথা চিন্তা করেনি। কিন্তু দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা আজ 9টি জাতীয় সড়ক পেয়েছে। এছাড়াও গরিবদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী। দেশের গরিব মেহনতি মানুষদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে একের পর এক উদ্যোগ গ্রহণ করে চলেছেন তিনি। আজকে গরিবদের বাড়িতে পাকা বাড়ি হবে, কেউ কোনদিনও ভাবতে পারেনি। আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য ত্রিপুরা প্রায় 4.5 লক্ষ আরবান রুরাল মিলিয়ে 4.5 লক্ষ গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের করে দিয়েছেন। আজকে প্রায় পাবিয়াছড়া এলাকায় 8 থেকে 9 হাজার পরিবারের, আমি ঠিক করছি তো, 8 থেকে 9 হাজার পরিবারে পাবিয়াছড়ায় গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা কিন্তু নরেন্দ্র মোদীজি করেছেন। আর যারা বঞ্চিত হয়েছেন তাদের দুঃখ করার নেই, কারণ নরেন্দ্র মোদীজি আবার বলেছিলেন যে আরো 3 কোটি ভারতবাসীকে এই গরিবদের পাকা বাড়ির ব্যবস্থা করবে। তার মধ্যে ত্রিপুরা রাজ্যে অলরেডি সার্ভের কাজ শুরু হয়ে গেছে, প্রায় শেষের পথে। আগামী কিছুদিনের মধ্যে আবারও গরিবদের বাড়িতে যারা বঞ্চিত হয়েছেন, যারা পাননি, তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব নিয়েছেন, উনি কাঁধে তুলে নিয়েছেন। গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ হবে। আজকে স্বচ্ছ ভারতের মিশনের মাধ্যমে প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয় পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত যাতে গরিবরা যাতে চিকিৎসার দায়ভার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। বিভিন্ন পরিকল্পনা, জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই ব্যবস্থা করেছেন। গরিবদের চিকিৎসার জন্য জন ঔষধি কেন্দ্র গড়ে তোলার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে কমিউনিস্টদের তীব্র ভাষায় আক্রমণ করেন সাংসদ। সেই সাথে
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংসদ সহ উপস্থিত অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।